যেটা দেখার মনে কোনো পরিবেশ নাই, যার কারণে ওইটার প্রতি আমার দেখার অনীহাটা কম। এই কারণেই একটা মানুষ কোনো এটা দেখে সহ্য করে থাকতে পারে। আমি আপনি যেহেতু ঘটনার সরাসরি উপস্থিত আসছেন এবং দেখছেন আসলে বর্তমান কি অবস্থা এবং যদি সেটা একটু খণ্ডন করতে বলতেন। ধন্যবাদ আপনাকে। আমি তখন অনেক 10টার পর আমি সংবাদ পেলাম, আমাকে ফোন দেওয়া হয়েছিল ওসি সাহেব এবং অ্যাডিশনাল ফোর। ওনার ফোন দিয়ে বলে যে আপনার এলাকায় পার্শ্ববর্তী বটতল মোড়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 2জন লোক মারা গেছে, একজন খুবই গুরুতর আহত। আমরা হাইওয়ে এবং আমরা থানা মিলে ওখানে যাই, রাস্তা ক্লিয়ার করতে সমস্যা হচ্ছে। স্থানীয় জনগণ, পথযাত্রী সবাই মিলে গাড়ি ঘোড়া ভাঙার একটা পরিকল্পনা করছে। আপনারা একটু আইসে সবাই সহযোগিতা মিলে, যেটা মারা গেছে তার তো বিচার আছে, আইনের বিচার আছে, মীমাংসার বিচার আছে। আপনারা সবাই মিলে এক জায়গায় বসে একটা ফয়সলা করেন এবং রাস্তাটা ক্লিয়ার করে দেন, যাতে সাধারণ যাত্রী কোনো ভোগান্তি না। সেই লক্ষ্যে আমরা আইছি এখানে, আমাদের দলীয় ছেলেপেলে নেতৃবৃন্দ আইছে। আমরা লাশের যে অরিজিনাল গার্জিয়ান তাদের সঙ্গে সবাই সম্মিলিতভাবে একটা আলোচনার মাধ্যমে আমরা এখান থেকে রাস্তা অপারেশন করছি। বিশৃঙ্খলা কিছু ঘটনা ঘটেছে এখানকার স্থানীয় ছেলেপেলে, যেটা রাশের পক্ষে কেউ এই ঘটনাগুলো ঘটায় নাই। তারাও হয়তো বিশৃঙ্খলা বলতে গিয়ে একটু চিল্লা পাল্লা করেছে, কিন্তু কোনো গাড়ি ঘোড়া ক্ষতি হয় না, গাড়ি ঘোড়া ভাঙচুর হয় নাই। আমরা এখন মালিক পক্ষকে ডাকিছি, যেহেতু এটা পরিবহন সংস্থা, এর একটা সমিতি আছে, সেই সমিতি কুষ্টিয়া জেলার প্রেসিডেন্ট, সেক্রেটারি তারা এখানে আসবে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ থাকবে এবং লাশের যারা গার্জিয়ান পক্ষ, আমরা সবাই মিলে এবং প্রশাসন থেকে একটা সমাধান হবে। এটা তারা আশ্বস্ত করেছে যে একটা গাড়িতে, যেহেতু এই যে গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে, এটা কিন্তু ইন্স্যুরেন্স আছে। একটা যাত্রী মারা গেলে নিম্ন 3 লক্ষ থেকে 5 লক্ষ টাকা পায়। অ্যাক্সিডেন্ট কিভাবে হইলে, কিভাবে শুনছেন কি ভাই? এটা আমি যেহেতু ঘটনাস্থলে ছিলাম না, আমি এটা দেখেও না, বলতে পারবো না। তবে লাশের তো মগজ, মাথা ফাইটে বিভিন্ন জায়গায় ছেঁড়া বেড়া হয়ে রয়েছে, যেটা দেখার মনে কোনো পরিবেশ নাই, যার কারণে ওইটার প্রতি আমার দেখার অনীহাটা কম। এই কারণেই একটা মানুষ কোনো এটা দেখে সহ্য করে থাকতে পারে। ঠিক আছে। যাও ভাই, জয়া এক মিনিট বললো কথা হবে।